শুভ সকাল, রাধে রাধে সবাইকে জানাই। 5টা 31-এ আমার ঘুমটা ভেঙে গেছে ভোরবেলা। তার একটা কারণ আছে, কেননা আমার কাছে একজন তার স্কুলের প্রোগ্রামের জন্য আসবে মেকআপ করতে। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার পার্লার, মানে আমার এটা মন্দিরই বলা চলে, আমার কাছে এটা মন্দির, কেননা যার জন্য আমি এই জায়গায়, তো সেটা আমার কাছে মন্দিরই হবে। তো সেই মন্দিরে ঢুকে ঠাকুর প্রণাম করে সুন্দর করে ঘরটা আমি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে আমি ধূপ ধরিয়ে নিচ্ছি, ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি যাতে আজকে সারাটা দিন খুব সুন্দর কাটে আমার। আর সত্যি সুন্দর কেটেছে আমার। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো যদি ভালো লাগে। তো দেখো, এটা হলো আমার ঠাকুরের জায়গা। এই রাধাকৃষ্ণটা আমাকে ববিতা দিয়েছে আমার বিয়েতে। তো যাই হোক, তারপর আমি 1 কাপ চা নিয়ে বসে গেছি। এটা দার্জিলিং টি, বলছিল যে এই কালারই হবে, মানে গোকুল বলছিল। তো যাই হোক, 3টে বিস্কুট দিয়ে আমি চা নিয়ে বসে গেছি। দেখো পেছনের ঘড়িতে বাজে তখন কটা বাজছে, ওটা 6টা বাজছে হয়তো, ঠিক আমার মনে নেই। তো চাটা খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর দেখো আমার ক্লায়েন্টও চলে এসছে, বাচ্চা মেয়ে। ও ক্লাস 9-এ পড়ে। ব্রজবালা স্কুলে 100 বছরের পূর্ণতার জন্য র্যালি বেরোবে, তো তার জন্য ও সাজতে এসছে আমার কাছে। তো একটা নর্মাল একটা লাইট মেকআপ ওকে আমি করে দিয়েছি। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমি ওকে শাড়ি পরিয়ে বসিয়ে দিয়েছি মেকআপের জন্য। তো মেকআপের যে ভিডিওটা আমি করেছি, তো সেই ভিডিওটাও আমি দেব, ফুল ভিডিওটা। যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই শেয়ার করব। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এখানে, না হলে টাইমে হচ্ছিল না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো এই যে আমার সাজানো পুরোপুরি কমপ্লিট। এটা হলো তার ফাইনাল লুক, ও সেলফি তুলছিল। তো যাই হোক, আমার কাজ কমপ্লিট। এরপর এসে আমি যে ঘরে থাকি, মানে আমার পার্লারের পাশের ঘরটাতেই, সেই ঘরে দেখলাম গোকুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও অফিস চলে গেছে। তো কিছুই গোছানো ছিল না। তো যাই হোক, অনেক দিন এই বিছানার চাদরটা কাছাকাছি হয়নি, তাই ভাবলাম যে এইগুলো ফ্রেশ করে নিই একদম, মানে নতুন চাদর পাতবো, কাঁচা চাদর, আর এইগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। তো তারপরেই আমি চলে আসলাম পার্লার, আর আমি যে ঘরে থাকি সেই ঘরটা আমি সুন্দর করে মুছে নেব, যেহেতু বৃহস্পতিবার। বৃহস্পতিবার করে আমি প্রতি বৃহস্পতিবার করেই পার্লার আর আমি যে ঘরে থাকি সেই ঘরটা আমি মুছে নিই। প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না, তো সেই জন্য আমি ক্লিন করে নিচ্ছি। বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসাতে হবে, তার জন্য লাগবে আমার বেলপাতা, দুব্বো, আমের পল্লব। তো আমের পল্লব আমি পাই না, যেহেতু খুবই তো লম্বা আমি, তো গাছের আমি হাত পাই না, তো সেই জন্য আমি ইয়ে দিয়েই করে নিই, পিতলের। তো তারপর দেখো পার্লারে আবারও কাস্টমার এসছে আইব্রো করতে। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজগুলোও করতে থাকি পার্লারে। দেখো ঘড়িতে কিন্তু 10:30 বাজে। তারপর আমি ওপরে চলে আসলাম, এসে দেখলাম মায়ের বিছানাটা তোলা হয়নি, মানে আমিই তুলি সেটা। তো সেই জন্য এই যে আমি তুলে নিচ্ছি। তারপর আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, সেগুলোকেও আমি তুলে নিয়ে ছাদে চলে যাব। বেশ একবারে দুটো কাজই হয়ে যাবে, আমার জামা কাপড় মেলাও হয়ে যাবে, এদিকে আমার রোদ পোয়ানোও হয়ে যাবে। তো চলো ছাদে যাওয়া যাক।
তো জামা কাপড় আমার মেলা প্রায় কমপ্লিট। জামা কাপড় মেলে টেলে দিয়ে তারপর চলে গেছি আমি স্নানে। স্নান করে চলে এসেছি। আসার পরে দেখো আমি ডট অ্যান্ড কির একটা ডে ক্রিম ইউজ করছি। ক্রিমটা খুবই ভালো, একদম লাইট বেস, সিলিকন বেস। তো দেখো আমার জামার সাথে বাক্সটা একদম ম্যাচ করে গেছে। আমার তো দেখে খুব মজা লেগেছে। অরিফ্লেমের একটা লিপ বাম আমি ইউজ করি, খুব ভালো, খুব ভালো। আমি নো ফ্লেভারটা নিয়েছি। তো স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে আমি দুধ ফোটানো দেখছিলাম, বেশ মজা লাগছিল দেখতে। তারপর এই যে ঠাকুরের ভোগ। তো দুপুরবেলাতে মা পুজো দেয়, নয়তো বাবু পুজো দেয়। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমাকে নিচে পার্লারেও পুজো দিতে হবে, নতুন করে ঘট বসাতে হবে লক্ষ্মীর। তাই জন্য আমি আগে ওপরে গোপাল, রাধাকৃষ্ণ, যা যা ঠাকুর আছে সবাইকে আগে পুজো দিয়ে নিয়ে তারপর আমি নিচে পার্লারে যাই পুজো দিতে। তো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এখানে আমার ভুল হয়েছে, তাহলে আমি নিজে শুধরে নিতে পারবো। ওপরের পুজো আমার কমপ্লিট, চলে এসেছি নিচে। এখন পার্লারেই আমার লক্ষ্মীর ঘরটা বসানো আছে। তো দেখো আমি স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি। যেহেতু জল হাতে আমি সিঁদুরটা লাগাচ্ছিলাম, একদম ধেবড়ে ধুবড়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে স্বস্তিক চিহ্নটা। যাই হোক, আমার মতোই মোটা স্বস্তিক চিহ্ন। আর ওপরে একটা ঘটে ফল দিতে হয়। আমি কি ফল দেবো খুঁজে পাচ্ছিলাম না। সুপারি শেষ হয়ে গেছে, কলা শেষ হয়ে গেছে, তাই পেঁপেই আমি গাছ থেকে পেড়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো ভুল হলে আমাকে কিন্তু জানাবে। তো আমার পার্লারে দেখো আমি এইটুকুনি জায়গায় ঠাকুরটাকে রেখেছি। রাধাকৃষ্ণ যেটা দেখছো সেটা আমাকে ববিতা গিফট করেছে। নিচে যে লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী গণেশ রয়েছে ওটা আমাকে একটা স্টুডেন্ট গিফট করেছে। আর ওপরে এমনি ঠাকুর রয়েছে। তো তারপরে আমি যে ঘরে থাকি সেই ঘরে চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট। এবার ওপরে গিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। তারপর ঘড়িতে বাজে 3:30। তো ছাদে গিয়ে জামাকাপড়গুলো আমি আবারও তুলে নিচ্ছি, যেহেতু রোদ চলেই গেছে। আর নিচে আমার পার্লারে এসে কাস্টমার দেখছি 3জন বসে রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে আমি জামাকাপড়টা তুলে নিয়ে চলে যাই আমি পার্লারে। তো পার্লারে গিয়ে কি কাজ করলাম, পার্লারে গিয়ে এই কাকিমণিটা ডিট্যান করিয়েছে। তারপরে তার পুচকু একটা ছেলেকে নিয়ে এসে সেই ছেলেটা বসে বসে চিপস খাচ্ছিল। ও খুব কিউট, খুব কিউট। আমার ওকে গাল টিপতে ইচ্ছে করে শুধু। আর শুভ্রা এসেছিলো, ও হেয়ার স্পা করাবে। ওদের বাড়ি দত্তফুলিয়াতে। ওরা আমার কাছে একদম বাধা ধরা কাস্টমার। সেই আমার পার্লার 2019 সাল থেকে, ওরা আমার কাছে আসে 2020 সাল থেকে। একদম বাধা ধরা কাস্টমার, কোথাও যায় না, সেই দত্তফুলিয়া থেকে কিন্তু চলে আসে। এসে বলে যে যেখানে আমার ভালো হবে সেখানেই তো আমাকে আসতে হবে। আমার কাছে রিজনেবল প্রাইসে সব কিছু সার্ভিস পাবে। ইভেন আমি কিন্তু কাজটা খুব যত্ন সহকারে করি। তারপরে ওর মাথায় ড্যান্ড্রফের জন্য ও ওজোন ট্রিটমেন্ট নিচ্ছিল। তো আমি ওজোন ট্রিটমেন্টটাও দিয়ে দিয়েছি। তারপর আমি মাথাটা ওয়াশ করিয়ে নিয়ে চলে এসেছি। এখন কম্বিং করিয়ে হেয়ারটা ড্রাই করিয়ে সিরাম লাগিয়ে দেব। তারপর হেয়ারের শাইনটা দেখো, জাস্ট অসাম অসাম। নিচে পার্লারের কাজ সেরে এসে দেখি বড় কাস্টমার আমার ওপরে বসে রয়েছে, বাঁধবে, হেয়ারটাকে বাঁধবে বলে। তো তাকেও একটুখানি আমি হেয়ারটা বেঁধে দিলাম। মানে আমার মা অসুস্থ যেহেতু, সেই জন্য হেয়ারটা আমাকেই বেঁধে দিতে হয়। আমি যেদিনকে থাকি না আমার দিদিরা আসলে দিদিরা বেঁধে দেয়। তো যাই হোক, রাত হয়ে গেছে, এখন খাবারগুলো গরম করে নিচ্ছি। তো খাবারটা গরম করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। তো দেখো মায়ের বিছানাটা আমি কিন্তু এক তুড়িতে একদম বিছানাটা করে দিয়েছি। দিয়ে নিচে এসে দেখছি
পাগলাটা চলে এসেছে অফিস থেকে, এসে বাড়িতে আবারও কাজ করছে অফিসের। তো আমার তরফ থেকে গুড নাইট, আমার খুব ঘুম পেয়ে গেছে। টাটা, বাই, দেখা হচ্ছে নতুন